আজ নিয়ে আসলাম ইউনিক একটি রেসিপি, এগ উইথ ভেজিটেবল স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা বাচ্চাদের টিফিন বা বিকেলের নাস্তায় রাখতে পারেন। আর যে বাচ্চারা ডিম বা সবজি খেতে চায় না তাদেরও কিন্তু খুব সহজেই এভাবে খাওয়াতে পারেন। তো চলুন রেসিপিটি দেখে নিই কীভাবে তৈরি করলাম। আমি প্রথমেই নিয়ে নিলাম একটা ফ্রাই প্যান, আর আমি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে আমি 2 টেবিল পরিমাণ নিয়ে নিলাম সয়াবিন তেল। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন আমি কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেব। তো এই পর্যায়ে পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গিয়েছে, জাস্ট একটু নরম হয়ে আসছে। এখন আমি এটা একটা সাইডে সরিয়ে নিচ্ছি। এখন আমি নিয়ে নিলাম একটা ডিম আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। এখন এই ডিমটা সম্পূর্ণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ডিমটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিতে হবে, আর ডিমটা কিমা কিমা করে নিতে হবে। তো ডিমটা কিমা করা শেষ। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা বরবটি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাঁচামরিচ। এবার আমি সবগুলো একসাথে মিশিয়ে নিব, আর এটা কিন্তু মিডিয়াম হিটে করতে হবে। এখানে আপনারা চাইলে আরও সবজি নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো সবগুলো উপকরণ একসাথে ভালো করে একটু ভেজে নিতে হবে। তো হালকা একটু ভাজা শেষ। এখন আমি দিয়ে দেব সয়া সস। এখানে আমি 2 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। তো সয়া সসটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি টমেটো সস দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। তো টমেটো সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একসাথে। এটা কিন্তু অনেক মজা, আপনাদের বাচ্চারা খুবই পছন্দ করবে। তো বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো টমেটো সসটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো আমার এখন এটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, আর এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এই পর্যায়ে আমি নিয়ে নিলাম 12 পিস পাউরুটি। তো এই পাউরুটিটাই আমার কাজে লাগছে। আর নিয়ে নিলাম একটা ডিম। তো ডিমটা এখন আমি ফেটিয়ে নিচ্ছি। তো ডিমটা আমার ভালো করে ফেটানো শেষ। এখন একটা সাইডে করে নিচ্ছি। আর কোট করার জন্য নিয়ে নিলাম এখানে বিস্কিটের গুঁড়া। আপনারা চাইলে ব্রেড গামটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 8-10টার মতো বিস্কিট গুঁড়ো করে নিয়ে নিলাম। তো আপনারা চাইলে এরকম করে নিতে পারেন। তো এখান থেকে আমি 2টা পাউরুটি রাখছি, আর বাকিগুলো একটা সাইডে করে নিচ্ছি। আমি প্রথমে একটা পাউরুটি নিয়ে নিচ্ছি, আর আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। তো পুরটা আমার এখন দেয়া শেষ। এখন আমি অন্য একটা পাউরুটি দিয়ে দিচ্ছি এর উপরে। এখন আমি একটা কাপের সাহায্যে এটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বিস্কিটের কাঁটা দিয়েও কেটে নিতে পারেন। তোমার পাউরুটিটা কাটা শেষ। এখন আমি এটা সাইডে করে নিচ্ছি। এখন আমি নিয়ে নিলাম বিস্কিটের গুঁড়া ও ডিম।
তো পাউরুটিটা এখন আমি ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। তো এটা আমার মাখানো শেষ, এখন আমি কোট করে নিব। তো এটা আমার কোট করা শেষ। এক সাইডে আমি এটা সরিয়ে নিচ্ছি। তো আমার একটা পাউরুটি কোট করা শেষ। তো এরকম করে আমি সবগুলো তৈরি করে নেব। তো এরই মাঝে আমার সবগুলো কোট করা শেষ, এখন আমি চলে যাচ্ছি ভেজে নিতে। এই পর্যায়ে আমি নিয়ে নিলাম একটা ননস্টিকের কড়াই, আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এটা একটু ডিপ ফ্রাই করবো, তাই আমি তেলের পরিমাণটা একটু বেশি নিচ্ছি। তো অপেক্ষা করছি তেলটা গরম হওয়া পর্যন্ত। তো এই পর্যায়ে তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি কোট করা পাউরুটিগুলো। তো এই পর্যায়ে আমার একটা সাইড ভাজা শেষ, এখন আমি উল্টে দিচ্ছি। তো এই পর্যায়ে আমার ভাজা শেষ, এখন আমি তুলে নিচ্ছি। একটা ছাঁকনি চামচের সাহায্যে আমি তেলটা ঝরিয়ে নিচ্ছি। এখন আমি তুলে নিচ্ছি। তো এরকম করে আমি বাকি তিনটাও ভেজে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল এগ উইথ ভেজিটেবল স্যান্ডউইচ। তো এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম সব সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।